প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার ওয়ারিশান সম্পত্তি কিন্তু যে রেকর্ডটা প্রকাশ হয়েছে সেই রেকর্ডে আপনার নাম আসেনি। জমি কি পাবেন? কি মনে হয় আপনাদের? আসুন ঘরোয়াভাবে আলাপ করি, বর্ণনা করার মতো বা বক্তব্য দেওয়ার মতো ফর্মাল ওয়েতে না বলে চলুন জাস্ট ইনফর্মাল আলোচনা করি। জাস্ট আপনার ঘরে যেভাবে আলোচনা করি সেভাবে আলোচনা করি। এরকম হয়েছে যে ওয়ারিশান সম্পত্তি আপনার দাদার নামে বা বাবার নামে ছিল, কিন্তু আপনার নামে বর্তমান যে রেকর্ডটি হয়েছে সেখানে আপনার নামটা বাদ পড়ে গেছে। বা আপনার যদি মেয়ে হয়ে থাকেন শুধু ভাইদের নামে হয়েছে, মেয়েদের নামে সে রেকর্ড আসেনি। এরকম হয় না? লক্ষ লক্ষ হয়েছে, ভাইদের নামে শুধু এসেছে, সেখানে বোনদের নাম নেই হয়েছে। বা অনেক সময় দেখা যাচ্ছে ভাইদের নাম 10 জন, 3-4 জন ভাই আছে, সেখানে একজনের নাম বা 2 জনের নাম বাদ পড়ে গেছে হয়েছে আর কি। তো এখন কি জমিটা পাবেন নাকি জমিটা হারাবেন, নাকি জমিটা হারিয়ে গেছে? দর্শক, হতাশ হওয়ার কোনো কারণ নেই। ওয়ারিশ কখনো মরে না। আমাদের এলাকাতে একটি কথা আছে যে 14 হাত পানির নিচে গেলেও ওয়ারিশ কখনো মরে না। বা এরকম কথা বলা আছে যে শত শত বছর চলে গেলেও ওয়ারিশ মরে না। আচ্ছা, তাহলে আপনি ওয়ারিশ কিভাবে টিকাবেন, আপনার জমি কিভাবে টিকাবেন, সেটাই চলুন আমরা আলোচনা করি। প্রশ্নটা হলো যে আপনার খতিয়ানে নাম আসেনি, অন্যদিকে যাব না, খতিয়ানে থাকবো। আপনার খতিয়ানে নাম আসেনি কিন্তু আপনার হকদার, আপনার বৈধ ওয়ারিশ। তাহলে কি করবে এখন? আপনার তখন কি করতে হবে? প্রথমে আপনাকে দেখতে হবে যে রেকর্ডটাতে আপনার নাম আসেনি সে রেকর্ডটা কোন রেকর্ড? বিআরএস রেকর্ড। আচ্ছা, যদি বিআরএস রেকর্ড হয়ে থাকে তো এই বিআরএস রেকর্ড কবে বের হয়েছে? 6 মাস, 7 মাস, 1 বছর বা 2 বছর? আমি 2 বছর পর্যন্ত বললাম, তার একটা কারণ আছে। যদি 2 বছরের মধ্যে আপনি ধরতে পারেন যে আপনার নামে রেকর্ডটা আসেনি, তখন আপনাকে এই সম্পত্তিটা উদ্ধার করার জন্য আপনাকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে, আদালতে মামলা করতে হবে। প্রত্যেকটি জেলাতে একটি করে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালত গঠন করা হয়েছে। আপনি একটি ভালো উকিল ধরবেন। ভালো উকিল বলতে আমি আসলে অন্যভাবে মিন করছি না। ভালো উকিল হলো যিনি সিভিল ল দেওয়ানিটা ভালো বোঝে, জমি জমা ভালো বোঝে, তার সাথে আলোচনা করবেন। যিনি আপনাকে সময় দিবেন, যার সাথে আপনাকে কথা বলতে পারবেন, তাকে আপনি হায়ার করবেন। এমন উকিল আছে, আমি আসলে সবার কথা বলছি না, আমার এই কথাটা আপনারা কেউ মাইন্ড করবেন না, বলছি না, তাদের সাথে কথা বলা যায় না। আমি উকিল রাখবো, তার সাথে যদি আমি মনের কথা নাই বলতে পারি, আমার প্রবলেমের কথা না বলতে পারি, আমার দাবি যদি তার সাথে আলাপ না করতে পারি, তাহলে তো আমি কেসে হেরে যাব, আমি হ্যারাসমেন্টে পড়বো। একে তো আমি জমি হারিয়ে বসে আছি, দ্বিতীয়ত আমি উকিল দ্বারা হ্যারাসমেন্ট হব। তো আপনাকে একজন ভালো উকিল ধরবেন, লয়ার ধরবেন। আচ্ছা, তিনি আপনার কাছে কি চাবে সেটি আমি বলে দিচ্ছি। তিনি আপনার কাছে চাবে যে রেকর্ডটা আছে, বিআরএস রেকর্ড, সেই রেকর্ডের সার্টিফাইড কপি তুলতে হবে, এবং আপনি যার ওয়ারিশ দাবি করতেছেন আপনি তার ওয়ারিশ কিনা সেটা একটা প্রমাণপত্র যাবে। সেটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাছ থেকে আপনি ওয়ারিশান সনদ তুলতে পারেন, 1 নম্বর। এটি হচ্ছে সবচেয়ে বৈধ। আর দ্বিতীয়ত, আপনি চেয়ারম্যানদের কাছ থেকে আপনি একটা ওয়ারিশান সনদ তুলতে পারেন। চেয়ারম্যানদের কাছ থেকে একটি ওয়ারিশান সনদ তুলতে পারেন। এটি হচ্ছে ওয়ারিশানের প্রমাণপত্র। আর যদি এরকম থাকে যে আপনার বাবা ক্রয় করেছিল বা আপনার বাবা আপনাকে দিয়ে গেছে কোনো সম্পত্তি, সেই দলিল লাগবে, এইরকম আর কি। এই সমস্ত কাগজপত্র আপনি নিয়ে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনি মামলা করে দিবেন 2 বছরের মধ্যে।
2 বছর পরে গেলে কিন্তু হবে না। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের সময়সীমা থাকে 2 বছর। এই 2 বছরের মধ্যে আপনাকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করতে হবে। এখন বলতে পারেন যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করার সুবিধা আর অসুবিধা কি? ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলার সুবিধাটা হলো আপনি আপনার জেলাতেই এর রেজাল্টটা পেয়ে যাবেন। হয় আপনি হারবেন জেলাতেই, নয় জিতবেন। আপনাকে আর সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে হবে না। এখানেই আপনাকে ল্যান্ড সার্ভে আপিলেট ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এখানে আপনি আপনার সম্পত্তিটি চূড়ান্তভাবে পাবেন। এই জন্যই চেষ্টা করবেন যাতে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলাটা করা যায়। নইলে পরে একটি দৃষ্টান্ত 2টা কোর্ট, একটা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আর একটা ল্যান্ড সার্ভে আপিলেট ট্রাইব্যুনাল, এই 2 কোর্টেই আপনি মামলাটা নিষ্পত্তি করতে পারবেন। কিন্তু যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলার সময় না থাকে, আপনি কি করবেন? তখন আপনাকে যেতে হবে দেওয়ানি আদালতে। এটিও একটি কোর্ট, এটিও জজ কোর্ট, এটি হচ্ছে সহকারী জজ কোর্টের আদালত। তো যদি আপনি সহকারী জজ কোর্টে মামলা করেন, দেখা যাবে যে অন্য কেউ যদি আপনি জিতলেন, তখন জজ কোর্টে, জেলা জজ কোর্টে আপনার বিরুদ্ধে আপিল হবে। আপিলে আপনি হারলেন, তখন আপনি যাবেন হাইকোর্টে, তারপরে সুপ্রিম কোর্টে। এভাবে দিনের পর দিন, মাস, বছর পর বছর চলে যাবে। টাকা লাগবে, হ্যারাসমেন্ট হবেন। এটা হলো সমস্যা। এতে কি যে বেটার কোনটা? বেটার হলো ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করা। এই জন্য কী করতে হবে? এই জন্য আপনাকে সচেতন থাকতে হবে যে কখন রেকর্ডটা আসছে, আপনাকে খোঁজ রাখতে হবে। বিভিন্ন উপায়, ভূমি অফিসে গিয়ে খোঁজ নেন, সেটেলমেন্ট অফিসে গিয়ে খোঁজ নেন। যারা জমি সম্বন্ধে একটু বেশি খবর রাখে, তাদের সাথে আলোচনা করুন, যোগাযোগ রাখতে হবে। আচ্ছা, এখন যদি দেখেন যে কিছু কিছু ব্যাপার আছে, আপনার নাম নেই, খতিয়ানে আপনার নাম নেই, কিন্তু যাদের নাম আছে তারা যদি বলে যে আমার এই ভাইটির নামটা এখানে থাকা উচিত ছিল, এখানে তার নামটা ভুলেও আসেনি, এবং যদি এইখানে যদি তার নামটা রেকর্ড করা হয় নতুন করে, তাদের কোনো আপত্তি নেই এবং তারা সহযোগিতা করবে, তাহলে কিন্তু দর্শক আপনাকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালও যেতে হবে না, দেওয়ানি আদালতেও যেতে হবে না। আপনি সরাসরি যাবেন আপনার যে ঘরের কাছে যে সহকারী কমিশনের ভূমি অফিস, এসিলেন্ট অফিস বা উপজেলা ভূমি অফিস, আপনি যে নামে তাকে চেনেন, সেখানে আপনি যাবেন। এই সহকারী কমিশনের ভূমি আপনাকে একটি রেমেডি বা প্রতিকার দিয়ে দিবে। আপনাকে এই বছরের পর বছর ঘুরতে হবে না, একজন ভালো উকিলের খোঁজ করতে হবে না। একদম সংক্ষিপ্ত সময়ের মধ্যে, খুবই উইদাউট এনি পেমেন্ট, কোনো প্রকার পেমেন্ট ব্যতীত আপনি সেখানে কাজটা আপনি হাসিল করতে পারেন। প্রসেসটা কি দর্শক? আমি প্রসেসটা বলে দিচ্ছি। আপনার যত কাগজপত্র আছে, ইনক্লুডিং আপনার এনআইডি, তো আপনার সেই রেকর্ডটা দিবেন। আপনার যদি কোনো দলিল থাকে দলিল দিবেন, আপনার ওয়ারিশ সনদ দিবেন, যদি কোনো বন্টননামা থাকে সেই বন্টননামা দিবেন, এবং সবচেয়ে ভাইটাল কথা এটা, যদি আপনার সেই ভাইয়েরা বোনেরা যাদের নাম রেকর্ড উঠেছে, তারা যদি কোনো একটি না দাবি রেজিস্ট্রি নামা দলিল দেয়, না দাবি দলিল রেজিস্ট্রি হতে পারে বা নন জুডিশিয়াল স্ট্যাম্পে দিতে পারে, এবং সেটি অবশ্যই সহকারী কমিশনের ভূমি মহোদয়ের সম্মুখে হতে হবে। যদি এরকম কোনো একটি লিখিত দেয়, তাহলে কিন্তু সহকারী কমিশনের ভূমি যে মহোদয় আছেন, তার কিন্তু ক্ষমতা আছে। তাকে এসএনটি অ্যাক্টের 1950-এর 143 ধারাতে এটি ক্ষমতাটা দেওয়া আছে, এবং 21 সালে একটি বিশাল পরিপত্রতে এটি তার যে কাজগুলো এলাবোরেটলি সেখানে বর্ণনা করা আছে, তার মধ্যে এটিও আছে। তো আপনি এখানে তখন প্রতিকারটি পেতে পারেন এবং আপনার নামের খতিয়ানটি কারেকশন করে নিতে পারেন। এটি ছিল দর্শক যে আপনার ওয়ারিশ সম্পত্তি, আপনার নাম নেই, আপনি কিভাবে আপনার সম্পত্তি ফেরত পেতে পারেন, বা আদৌ সম্পত্তিটি ফেরত পাবেন কিনা। তো সঠিক কথা হলো যে আপনি 100% সম্পত্তি ফেরত পাবেন। আপনাকে পূর্বে যে কথাগুলো বললাম, এভাবে আপনাকে চলতে হবে, এবং তার আগে আপনাকে সমস্ত ডকুমেন্টগুলো সংগ্রহ করতে হবে। দর্শক, এই ছিল আলোচনা দীর্ঘায়িত করবো না।
সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন, গুজবে কান দেবেন।